রিফাত ভাই, যদি কেউ এই মানিক জোড়কে নিতে চায় তাহলে কেমন দাম টাম? এই দুইটার প্রাইস আমি রাখছি 2,45,000। দুইটা 2,45,000? জি, দুইটা মানে 2,45,000। 1,22,000? জি, 1,22,000 আমরা রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার চেষ্টা এটা শাহিওয়ালের দামে ব্রাহ্মা। জি। এটার বয়স আছে অনলি 13 মাসের মতো। এটার প্রাইস আমি রাখছি 2,65,000 টাকা। এটা ব্রাহ্মা গাভী সহ বাচ্চা। গাভী এটা আসলে ইন্ডিয়ান একটি সিন্ধির সঙ্গে গির ক্রস, এবং বাচ্চা এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা বাচ্চা। বাচ্চাটা এটা পার্সেন্টেজ দেখেন, এটা আমাদের এখানে প্রোডাকশন করা। কেমন দাম আশা করছেন? হ্যাঁ, কেমন দাম আশা করছেন? এটার প্রাইস আশা করছি 2,20,000 টাকা। বাছুর সহ মা? জি, মা সহ বাছুর 2,20,000 টাকা। 2,20,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মাস্টারপিস বকনা। এটা জাত উন্নয়নের জন্য একবারেই পারফেক্ট, যদি কেউ জাত উন্নয়নে কাজ করে। যেসব বড় খামারিরা আছে বা শখ করে যদি কেউ ব্রাহ্মা পালন করতে চান, তার খামারে কিন্তু ব্রিডার বকনাও আছে, ব্রিডার বুলও আছে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে। এই পাঁচবিবিতে মেসার্স শাহিনুর অ্যাগ্রো ফার্মে। মেসার্স শাহিনুর অ্যাগ্রো ফার্ম দেখুন, একদিকে ফুল গাছ আর একদিকে ফুলের মতো চমৎকার সুন্দর সুন্দর গরু, দেখলেই যেন মন ভরে যায়। আমি হাঁটছি, ওরা আমার পাশ পিছ আসছে। দেখুন মাশাআল্লাহ, এই যে ফার্মটি, এই ফার্মের ওনার ইমামে রব্বানী রিফাত, তিনি ঢাকায় একটা ইউনিভার্সিটিতে পড়ে এখনো। আসলে একটা উচ্চশিক্ষিত ছেলে গ্রামের বাড়িতে যে সুন্দর একটা খামার গড়ে তুলেছে এবং যে সুন্দর সুন্দর গরুর কালেকশন সে করেছে, আমি খুব অভিভূত। রিফাত ভাই কই? রিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিফাত ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্পেশাল যেগুলো আপনি আসছেন, জি, সেই জি। স্পেশাল গুলাই শুধু আজকে দেখাবো। হ্যাঁ, এটা বলেন। এর মধ্যে এই দুইটা স্পেশাল। এই দুইটা? হ্যাঁ, এই দুইটা। এইটা আপনার স্পেশাল। আমরা স্পেশালটা সম্পর্কে একটু জানতে চাই। আসলে স্পেশাল সবই, তারপর স্পেশালের মধ্যে স্পেশাল আর কি। তাহলে এটাকে আমরা একটু ভিডিওতে দেখি। হ্যাঁ, অবশ্যই। রিফাত ভাই, জি। আমরা ভিডিওতে এটা দেখলাম, মাশাআল্লাহ চমৎকার সুন্দর জি। একটা ষাঁড় গরু। এটা জাত মান বয়স দাঁত একটু বলেন আমাদের। এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা। আর এটার বয়স, এটা সবে মাত্র 12 মাস বয়স, বাচ্চা অনলি। আর এই ধরনের ব্রাহ্মা গরু আসলে এটা আমার যেহেতু নিজস্ব প্রোডাকশন, মানে খুবই কষ্টের ফলাফল। এটা আমার খুবই শখের গরু। আজকে যে কটা গরু দেখাবো, আপনি আসছেন, আমি বলছিলাম যে স্পেশাল কিছু দেখাবো, তার মধ্যে তো এটা থাকছেই। এবং এই গরুটি আসলে শুধু সর্বোচ্চ পার্সেন্টেজ বলতেছি এটাই না, এই গরুটার নাভি এবং 4টি পা, মাথা, কান যদি ভালোভাবে দেখেন, আসলে ইম্পোর্ট যে ব্রাহ্মাগুলা হয় কিছুটা সেম ক্যাটাগরির। এটাকে যদি আমরা ধরেন 3 বছর 6 দাঁত জি। পর্যন্ত যদি আমরা জি। লালন পালন করি, ও কি 1200 কেজির একটা বাংলাদেশের সেরা ব্রাহ্মা হবে? ইজিলি আশা করা যায়, কারণ এই ক্যাটাগরির ব্রাহ্মা আমি আসলে ইন্টারনেটে খুব একটা অ্যাভেলেবল দেখিনি। যে দুই একটা বড় খামারে থাকে, তারা আসলে বিক্রির জন্য রাখে না, বা তাদের খামারের সর্বোচ্চ সেরা গরু হিসাবে থাকে। তো সেগুলোর মধ্যে আমি মনে করি যে মাস্টারপিস একটি গরু। তো এটা তো আসলে আপনি দেখলেন। এর সঙ্গে আরো একটা কথা বলছিলাম, সেটা হলো জুড়ি? এটা জুড়ি? হ্যাঁ, জোড়া দুইটা সেম হাইট। ভাই, আপনার সাথে এটা নিয়ে একটু আলোচনা করব। জি। তার আগে আমার দর্শকদের এর একটু দেখাই, আচ্ছা, কেমন অবশ্যই। লাগে দেখতে, দর্শকরা দেখুক। জি, অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার সুন্দর একটা গরু। এটার কি জাত,
কয় দাঁত, কত বয়স, বড় হলে কেমন হবে একটু যদি বলতেন আমাদের। এটাও আমাদের খামারেরই প্রোডাকশনের বাচ্চা। এটাও সেম হাইট, দুইটা গরুর মোটামুটি অল্প কিছুদিন কম বেশি জন্মগ্রহণ করা আর কি। হ্যাঁ, এটাও খুবই ভালো পার্সেন্টেজের মুন্ডি একটি ব্রাহ্মা সার। এ কি মানে আপনারা মুন্ডি করছেন না অটো হয়েছে? না, এটাও জন্মগত মুন্ডি, ওইটাও জন্মগত মুন্ডি। মুন্ডি হয়েছে। জি। আচ্ছা, এটা যদি আমরা 6 দাঁত পর্যন্ত লালন পালন করি কেমন বড় হতে পারে? এটা আসলে আগের যে গরুটা দেখালাম, দুইটা গরু সেম পার্সেন্টেজেরই, কারণ বীজ দুইটা সেম ছিল। হয়তো কিছুটা কোনোটাতে মায়ের পার্সেন্টেজ কম আসছে, কোনোটাতে মায়ের পার্সেন্টেজ বেশি আসছে, কিন্তু বাকি যা দেখেন পা থেকে শুরু করে নাভি, বডি ফিটনেস, কুচ, কান, মাথা সেম ক্যাটাগরি। তো আশা করছি দুইটা গরু একই লেভেলেরই গরু হবে এবং সেম হাইট এবং ওয়েট। এগুলা এই গরুগুলো নিয়ে যদি কোনো খামারি জি লালন পালন করে, যেটা আপনি বিক্রি করবেন, জি। বিক্রি করেন, যদি কোনো খামারি লালন পালন করে, কুরবানির সময় আছে না আমরা এই যে ভাইরাল করার জন্য ভিডিও করি, জি। তো এগুলো কি ওরকম কিছু একটা করতে পারবে? আসলে এই ধরনের গরুগুলো মাংসের হিসাবে বা কেউ বিক্রি করবে এই উদ্দেশ্যে লালন পালন করে না। এগুলা অবশ্যই জাত উন্নয়নের জন্য ব্যবহৃত হয় এবং এই গরুগুলো যেহেতু আমার এখান থেকেই প্রোডাকশনের গরু, সো এগুলো একদম ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে। না ওই যে যেন- বলে না ব্রাহ্মা সুলতান, মেসি, না, বস, আসলে- বস টু, মানে ওই ধরনের কিছু না, হবে কিনা? এই ধরনের অবশ্যই হবে, তবে এগুলো আসলে বিক্রি যারা কিনবে তারা আসলে সহজে বিক্রির জন্য নেবে না, কারণ এগুলো ব্রিডিং পারপাসে ইউজ হবে। একবারে রিয়ার গরু, মানে ব্রিডিং পারপাস করতে পারবে। জি জি। আমি চাইলে যে আরো একটা টাকা আছে আমি নিব, আসলে এরকম সম্ভব হয় না এই ক্যাটাগরি গরুগুলা। সো এগুলো ব্রিডিং পারপাসে ইউজ করার জন্যই যে নিবে সে আশা করছি নিবে। এই দুইটাকে আপনি বিক্রি করবেন এগুলা হ্যাঁ বিক্রি অবশ্যই করবো। কেমন যদি আমাদেরকে একটু বলতেন? আসলে এই ধরনের স্পেশাল গরুগুলা ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না, ভিডিওতে সব গরু একই মনে হয়। আর এই গরুগুলো যারা নিবে তাদের মোটামুটি দামের ধারণা আছে, এছাড়াও আমাদের নাম্বার তো দেওয়া থাকবেই, মোবাইলে যোগাযোগ হ্যাঁ করুন। মোবাইলে যোগাযোগ করে এটা প্রাইস, এবং আমি সাজেস্ট করবো এই গরুটা সরাসরি আমাদের খামারে আসে এই দুইটা গরু কালেকশন করার জন্য। বন্ধুরা, যারা আপনারা আছে না জাত উন্নয়নের জন্য ব্রিডার খুঁজছেন, ব্রিডার বুল খুঁজছেন, তা আমার মনে হয় যে এই দুটি গরু আমার পছন্দ হয়েছে। যদি কেউ ব্রিডার বুল হিসেবে নিতে চান, আমাদের রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা কি ওই পিছনে মানে আরেকটা চমৎকার ব্রাহ্মা আছে না? হ্যাঁ জি, ওইটা বকনা এটা? হ্যাঁ এটাও বকনা। আমরা একটু এই যে বকনাটা আছে রিফাত ভাই আপনার সাথে আলোচনা করব, তার আগে আমরা একটু দর্শকদেরকে এর একটু ভিডিও করে দেখাই। জি অবশ্যই অবশ্যই। আপনার এই বকনা সম্পর্কে জানতে চাই। মাশাআল্লাহ, তো একটা বানিয়েছেন, জি খুব ভালো হয়েছে। এটাও সেম ব্রিডের বুলস, যে দুইটা দেখালাম দেখেন, কান মাথা থেকে শুরু করে এই টু জেড সেম, জাস্ট এটা এতে বকনা। সিং হয় নাই? না না, এটাও জন্মগত সিংহ মুন্ডি। গজায় নাই? না, এটাও জন্মগত মুন্ডি জি। এবং সেম বুলসেরই বাচ্চা এটাও, এটা বকনা। তো এটা এই আসলে ব্রাহ্মা এই ক্যাটাগরির কান মাথা বডি ফিটনেস, এক কথায় এরকম পার্সেন্টেজের গরু বকনা হোক বা ষাঁড়, আমার মনে হয় না আপনি সচরাচর আপনি নিজেও না, আমার দেখে খুব অভিভূত, খুব আপনার প্রতিটা গরুই সুন্দর। জি। আর এই গরু তিনটা একবারে স্পেশাল, এটা বকনা। আমি আসলে এগুলো জাত উন্নয়নের টার্গেটেই রাখছি, তারপর যদি অনেকে হয় যে পছন্দ বা কেউ খুঁজতেছে, কারণ এগুলো সহজে কেউ বিক্রি করে না। আর আমার এটা বর্ডার সাইড, আমি অ্যাভেলেবল কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পারবো। তো কারো যদি প্রয়োজন হয় এই বকনা এবং ষাঁড়গুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারে। আর এগুলো চাইলেও নেক্সট টাইম আসলে অ্যাভেলেবল এনে দেওয়া সম্ভব না, একদম মাস্টারপিস বকনা। এটা জাত উন্নয়নের জন্য একবারেই পারফেক্ট, যদি কেউ জাত উন্নয়নের কাজ করে। যেসব বড় খামারিরা আছেন বা শখ করে যদি কেউ ব্রাহ্মা পালন করতে চান, তার খামারে কিন্তু ব্রিডার বকনাও আছে, ব্রিডার বুলও আছে। আমার আরো যে গরুগুলো আছে একটু সম্পর্কে জানতে জি চাই। জি, এটা একটা গ্রে ব্রাহ্মা।
গ্রে ব্রাহ্মা, এর দাঁত বা জাত সম্পর্কে একটু বলেন আমাদের। এগুলা আমার খামারে ম্যাক্সিমামই বাচ্চা। এটার বয়স অনলি 8 মাস আছে। 8 মাসের ব্রাহ্মা, 8 মাসের বাচ্চা। হাইট দেখেন মাশাআল্লাহ চমৎকার। একটা শাহিওয়াল গরু এরকম হাইট হতে গেলে মোটামুটি 12-13 মাস। 12-13 মাস লাগে, হ্যাঁ রাইট। ব্রাহ্মা গরু আসলে ব্রাহ্মা মজাটাই শুরু। এরকম। জি জি। এবং এর 4টি পা মাটির থেকে দূরত্ব দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় লম্বা হবে, চড়া। বড় হবে, এটা বড় হবে। এটা মোটামুটি ঈদের সময় আছে না, গ্রে ব্রাহ্মা ভাইরাল জি, হয়, জি, এটা জি, কিন্তু জি। 6 দাঁত হলে তখন এরকম ভাইরাল হবে। আসলে আমার এটা কি সেল করবেন? এগুলা প্রত্যেকটা গরুই আমার বিক্রি করার জন্যই। মাশাআল্লাহ, কালার তো পাইছে ফ্লেগবির হেভি কালার, একদম অরিজিনাল, খুবই ভালো পার্সেন্টেজের। আর আমার খামার শুরুর প্রথম স্টেপ ছিল আমার ফ্ল্যাগ ভিডিও স্টার্ট করেছিলাম। হ্যাঁ আমরা তো সেই 2-3 বছর আগে একবার তো ভিডিও করতে আগের ভিডিও দেখলে এখনো যখন কেউ ফ্ল্যাগ ভি পেতো না তখন আমরা সর্বোচ্চ ক্যাটাগরি ফ্ল্যাগ ভিগুলো নিয়ে কাজ করতাম। জি। তো ফ্ল্যাগ ভি আমার কাছে থাকবেই, এটা আমার অনেক শখের গরু। মানে এটা কি সেল করবেন না? না, এটাও বিক্রির জন্য, মানে ফ্ল্যাগ ভি জাত যেটা, এটা আমার আপনি তাহলে আরো কেন ফ্ল্যাগবি আনছেন না? ফ্ল্যাগ ভি আরো ছিল, কিছু ডেলিভারি হয়ে গেছে। কিছু ডেলিভারি গেছে। হ্যাঁ, মানে ফ্ল্যাগবি ভালো ফ্ল্যাগবি পাওয়া যায় আপনার কাছে? অল টাইম এবং যে কোনো সাইজের যে কোনো বয়সের ফ্ল্যাগ ভি পাওয়া যায় এবং সর্বোচ্চ পার্সেন্টেজ গুলো আমরা বিক্রি করি। সর্বোচ্চ পার্সেন্টেজ না, আমরা আগে একবার ভালো পার্সেন্টেজের পেয়েছিলাম, এটাও একটা ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগবি মাশাআল্লাহ। এবং এই কালারটা দেখেন একদম পিওর। এটা তো এখনো কেউ বুকিং টুকিং দেয় নাই? না, এটা এখন পর্যন্ত বুকিং দেয় না। ইনফ্যাক্ট এটা এই আজকে যে গরুগুলো দেখালাম এগুলো অন্য কোথাও এর আগে দেখানো হয় নাই। দেখানো হয়নি। এটার বয়স আছে অনলি 13 মাসের মতো। এটার প্রাইস আমি রাখছি 2,65,000 টাকা। এটা ব্রাহ্মা গাভী সহ বাচ্চা। গাভী এটা আসলে ইন্ডিয়ান একটি সিন্ধির সঙ্গে গির ক্রস, এবং বাচ্চা এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা বাচ্চা। বাচ্চাটা এটা পার্সেন্টেজ দেখেন, এটা আমাদের এখানে প্রোডাকশন করা। কেমন দাম আশা করছেন? হ্যাঁ, কেমন দাম আশা করছেন? এটার প্রাইস আশা করছি 2,20,000 টাকা। বাছুর সহ মা? জি, মা সহ বাছুর 2,20,000 টাকা। 2,20,000 জি। টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দুইটাও আমার প্রোডাকশনের বাচ্চা, এবং এই দুইটা হচ্ছে এই যে এই পাশে একটা গাভী আছে, এই গাভী থেকে দুইটা বাচ্চা আসলে একসঙ্গেই জন্মগ্রহণ করছে। হ্যাঁ। এটা আল্লাহ তাআলা হয়তো অশেষ কুদরত, কালার আলাদা হইলো, দুইটা বাচ্চা একসঙ্গে জন্ম, এবং একটা মার দুধ খায় কিন্তু এত সুন্দর বডি ফিটনেস। আমি আসলে ধীরে ধীরে জাত উন্নয়নের দিকে এগোতে চাচ্ছি, এই জন্যই আপাতত 5-6টা গাভী দিয়ে এগুলা স্টার্ট করছি। এগুলা তার রেজাল্ট। এই দুইটি গরু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা, একটা গ্রে এবং একটা রেড। কেমন যদি বিক্রি করলে কেমন দাম আশা এগুলো আসলে এখনো বিক্রি করতে চাচ্ছি না, এটা আমার যেহেতু এক্সপেরিমেন্ট, আমি আরো দেখতে চাই যে এগুলো আসলে এই যে আরো দুইটা ব্রাহ্মা, আরো দুটো ব্রাহ্মা বাছুর? এগুলা মোটামুটি 6-7 মাস বয়স আছে দুইটারই। 7 মাস? ওর মার দুধ ছাড়ানোর আগে আপনি নিয়ে আসছেন কেন? মা আসলে আমাদের এখন বহির্বিশ্বে কিন্তু জন্মের পরে মা থেকে আলাদা করে ফেলে দেয়, কিন্তু তারপর সেক্ষেত্রে বাচ্চাটার যত্ন নিতে হয়। আমরা এগুলাকে দুধ খাওয়াই, প্যাকেট যে দুধ আছে, এবং এগুলোর কিছু পদ্ধতি আছে বিধায় আমরা ভালোভাবে লালন পালন না, করতে ধরুন পারি। আপনার কাছ থেকে যদি কেউ এগুলো কেনে, হ্যাঁ, নিয়ে যাওয়ার পর প্রথমে এখন- সেটা ধাক্কা খাবে তো, যে এর 7 মাস বয়স, কতটুকু দুধ খাওয়াতে হবে, কতটুকু কি খাওয়াতে না হবে? না, এখন সকল প্রকার খাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। হয়ে এটার গেছে? হ্যাঁ, এটা আমরা গরু নিয়ে এসে ডিরেক্ট কখনোই কালেকশন করে বিক্রি করি না। আমরা রেস্ট দেই, কোয়ারেন্টাইন করি, এবং 2-1টা গরু যদি খাওয়া দাওয়ার প্রবলেম থাকে সেগুলা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাড দেই না। সেগুলা গরু সকল প্রকার দানাদার বলেন, ঘাস, সাইলেজ, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে একবারেই অভ্যস্ত। বডি দেখে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এর বাপের ছিল কেমন, বড় সড়ো ছিল কেমন, কত জানেন না তাই না? না, এগুলো আসলে আমাদের কালেকশন করা, এবং এক একটা এক এক মাধ্যমে। একটা এক মাধ্যমে। এ কি জন্মগত সিং উঠি নাই? নাই, ওইটা জন্মগত মুন্ডি, আর এটা হয়তো সিংহ হবে ব্রাহ্মার যে ছোট সিংহ। কি আমার মারবা তুমি? দাও 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 দাও। ওটা নিয়ে একটু কিছু বলেন, আমি একটা আদর খাই ওর সাথে। জি,
ওইটাও খুবই ভালো পার্সেন্টেজের কি? একটা ব্রাহ্মা। দুইটা গরু কি একই মারবো? জায়গাতেই ছিল এবং একই সাইজ, হুম। একসঙ্গে এই এখনো যদি ছেড়ে দেওয়া হয় দুইটা গরু একসঙ্গেই দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য দুইটা দুইটাই প্যাকেজ মানিক আকারে জোড়। দেখাচ্ছে। জি জি ওই এদের একসাথে জি, মানে জি, বিক্রি করতে চান? হ্যাঁ। এবং এই একে অপরের বন্ধু, একজনের যদি আলাদা করা হয় আরেকজন খায় না। ও আল্লাহ, এই জন্য আসলে দুইটা তাহলে তো যে একসঙ্গে, নেবে তার দুটো একসাথে হ্যাঁ নিতে হবে। দুইটাই নিতে হবে। এরকম আরো আরো জোড়া আছে যে মানে কিছু কিছু গরু থাকে এক বাড়িতে দুইটা দুই থাকে, বন্ধু আর কি, তাই না? একসঙ্গে ছোট থেকে বড় হওয়ার পর ওইটা আসলে আলাদা করলে খাবার দাবার খাইতে চায় না। মাশাআল্লাহ, এত পার্সেন্টেজ যা বলি, যা কিছু বলি, দেখুন না, দেখলেই যে একটা মনে হয় যে এটা বিদেশি বিদেশি ভাব, এবং এর যে তাই না? পা দেখেন একদম বিদেশি পুরা বিদেশি ভাব। straight, তারপরে এখনই কিন্তু এখানে যে একটা মানে ব্রাহ্মার যে পিছনের শেপ, পিছনের শেপ, সেই শেপ গুলো কিন্তু এই বাছুর গুলোতে আছে, যে এইখানে একটা আলাদা ভাব আছে। তাও মাজাটা, তারপরে এই দেখেন এখানে এই যে চামড়ার যে একটা ভাঁজ, গলা গলকম্বল, সে একটা অন্যরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যারা এই ধরনের গরু নিবেন, উনি বললেন যে দুইটা একসাথে দুইটা একসাথে নিলে কিন্তু অবশ্য কি, যখন এটা বড় হয়ে যাবে এটা দিয়ে তো আপনার ব্রিডিং করতে পারবেন। তারপরে যখন কুরবানির সময় ফ্যাটেনিং করবেন, দুইটা থাকলে পুরো আমরা ইউটিউবার আপনার বাড়িতে পাশ দিয়ে খালি ঘুরতে থাকবো। রিফাত ভাই, যদি কেউ এই মানিক জোড়কে নিতে চায় তাহলে কেমন দাম টাম? এই দুইটার প্রাইস আমি রাখছি 2,45,000। দুইটা 2,45,000? জি দুইটা মানে 2,45,000। 1,22,000? জি 1,22,000 আমরা রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা। এটা শাহিওয়ালের দামে ব্রাহ্মা? জি, এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি এটাও। শাহিওয়ালের দামে ব্রাহ্মা, শাহিওয়ালের দামে ব্রাহ্মা যদি কেউ নিতে চান, মেসার্স শাহিনুর অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করুন। এই যে উচ্চ শিক্ষিত ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ছাত্র ইমামের সবাই তার সাথে যোগাযোগ করুন। মাশাআল্লাহ, এটা তো শাহিওয়ালের দামে ব্রাহ্মা পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই যে মেসার্স শাহিনুর অ্যাগ্রো ফার্মের কিছু গরুর জাত, দাম, বয়স ইত্যাদি জানলাম। যারা আপনারা গরু সংগ্রহ করতে চান, আমরা মেসার্স শাহিনুর অ্যাগ্রো ফার্মের ইমামের রব্বানী রিফাত সাহেবের মোবাইল নাম্বার পেয়েছেন, মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। রিফাত ভাই, জি, আপনি এখনো ইউনিভার্সিটিতে পড়েন, জি। এই গরুর খামার কেন শুরু করলেন? এটা প্রথমে আসলে শখের বশ থেকেই বাড়িতে অল্প কিছু করে দিয়ে স্টার্ট করছিলাম। হুম। তারপর ধীরে ধীরে এটা দেখি যে অনলাইনে এই গরু নিয়ে অনেক প্রতারণা বেড়ে গেছে। তো আমি আসলে ইন্টারনেট মার্কেটিং এর ছাত্র ছিলাম এবং আছি। তো আমি চেষ্টা করলাম যে এটা আসলে কোনোভাবে ডিজিটাল আনা যায় কিনা, বা দেখা যাচ্ছে ডিজিটালে ছিল তখনও, কিন্তু দেখা যায় শাহিওয়াল গরুকেও ব্রাহ্মা মানে সঠিক জাতমানের যে হিসাবটা, এটা কেউ কখনোই প্রকাশ করতো না বা বলতো না। তো আমি এই জেদ থেকে আসলে ধীরে ধীরে অনলাইনমুখী হই, এবং আপনি দেখছেন, আপনি আমার বাসাতেও ভিডিও করছেন, পরবর্তীতে আসলে এটা বড় পরিসরে করার চেষ্টা করছি। এবং এই জন্যই আমি এখনো যেই জাত নিয়ে কাজ করি, সর্বোচ্চ পার্সেন্টেজের গরু ছাড়া আমি কালেকশনে রাখি না। রিফাত ভাই, যেহেতু আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, একটা উচ্চ শিক্ষিত ছেলে, জি। আপনার এই গরু বা আপনার কথার উপর কতটা আস্থা রাখতে পারবে আমার ক্রেতারা? আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমার ম্যাক্সিমাম যা কেনা বেচা হয় আমার পুরাতন কাস্টমারের কাছে। তো অবশ্যই তারা ভালো কিছু পাচ্ছে বিধায় আবার নেক্সট টাইম নিচ্ছে। সো এক্ষেত্রে আমি বলতে পারি আমার দিক দিয়ে আমি চেষ্টার কোনো ত্রুটি লাগবে না, এতটুকু কথা দিতে পারি। আপনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা জি। দেখেছি, যেখানে আপনার গরু নিয়মিত জি। আপলোড দেন। জি। চ্যানেলটার নাম যদি একটু বলতেন, যাতে আমার ক্রেতারা আপনার ওই ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারে। আমাদের দুইটা ইউটিউব চ্যানেল, একটা শাহিনুর এগ্রো ফার্ম এবং একটা গ্রিন লাইফ টিভি। প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা গরুর দাম দর সহ বিস্তারিত ওই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। এখন আপনি বলেন যে আমরা ব্রাহ্মা গরু, জি। এই ব্রাহ্মা গরু নিয়ে আপনার এত, ব্রাহ্মা এবং ফ্ল্যাগবি নিয়ে কেন এত চিন্তা ভাবনা? এই দুইটা গরু আসলে গ্রোথনেস অনেক তাড়াতাড়ি হয়, এবং এই দুইটা গরু বাংলাদেশে সঠিক জাতমান যারা চেনো তারা ওইভাবে প্রকাশ করে না। সো যেহেতু সেরা জাতমান এবং ফ্ল্যাগবি দুধের দিক দিয়ে সেরা, ব্রাহ্মা মাংসের দিক দিয়ে সেরা, সো আমি এই জন্য এই দুইটাকেই আসলে বেশি বেছে নিয়েছি। এছাড়াও 100% শাহিওয়াল থাকে,
এবং গির থাকে, সকল ধরনেরই থাকে। তবে এই আজকের এই গরুগুলো একবারেই স্পেশাল, এই জন্য ব্রাহ্মা এবং ফ্ল্যাগবি রাখার চেষ্টা করছি। রিফাত ভাই, একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সবার টার্গেট থাকে বাপ মা এলাকাবাসীর, ছেলে একদিন বড় সরকারি অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইউনো হবে, তাই না, ফরেন সার্ভিসে চাকরি করবে, তার মাঝখানে চলে আসলেন আপনি গরুর খামারে। আসলে শখ নাকি পাগলামি একটু বলেন? না, এটা আসলে পাগলামি বলা যায়, কারণ আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আসলে কৃষির সঙ্গে সংযুক্ত, মানে এটা আমার কাছে ভালো লাগে। তো পড়াশোনা করতেছি ঠিক আছে, তবে চাকরি বাকরি ওইভাবে এখনো আমি ভাবি নাই, আপাতত শখের মধ্যেই আছি, তারপর দেখা যাক কি করা যায়। আপনার মা কিন্তু শিক্ষিকা, জি, আপনার মা টিচার, জি, টিচার মায়ের সন্তান, আপনি লেখাপড়ার পাশাপাশি বিজনেস শুরু করেছেন, মা আপনার পিটায় না ধরে ধরে? না, এখানে পারিবারিক যথেষ্ট সাপোর্ট আছে বিধায় এতদূর এগোতে পারছি। মানে আপনার পাগলামি মাত্রা এত বেড়ে গেছিল যে আর তারা আপনাকে আর না করতে পারে না। জি, জি, এবং যথেষ্ট ভালো সাপোর্ট এখান থেকে কি আয় করে কি মার কাছে দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারি। এবং এখানে আসলে আমারটার চেয়েও বড় বিষয়, এখানে আমার যে 5-7 জন কর্মচারী আছে তাদের পরিবার আমি চালাতে পারি এই বয়সে, এটাই আসলে আমার কাছে অনেক বেশি মনে হয়। আমার বাবা মায়ের অনুভব করে? হ্যাঁ, 100% বিধায় তো হয়তো হেল্প করে। পাশেই বাড়ি, কিন্তু আমরা যদি ক্যামেরা ঘুরে দেখি, ওই যে এই খামারের পিছন দিয়ে দেখেন, এটা কিন্তু আমাদের রিফাত ভাইদের বাড়ি, একদম বাড়ির পাশে। আচ্ছা, এই যে গরু লালন পালন করার জন্য ঘাসের ক্ষেত আছে কি পরিমাণ? হ্যাঁ, অবশ্যই। যে এই আশেপাশে আসার সময় যে ঘাসগুলো দেখলেন, এগুলো সব আমাদের নিজস্ব জমি, এবং ঘাস আমাদেরকে এই জন্য কিনতে হয় না। এলাকাবাসী আপনাকে পাগলামিটা বলে না? না আগে বলতে এখন বলে না? না, হ্যাঁ, ওইভাবে কেউ কিছু আগে বলতে এখন বলে না। আর এলাকাতে আমি আসলে খুব বেশি থাকি না, ঢাকাতে থাকি, অফ ডে গুলাতে আসলে খামারের সময়। যদি কোনো একটা ছেলে এরকম ইউনিভার্সিটিতে পড়ে, সে যদি কেউ গরুর খামার করতে চায়, খামার করতে চায়, বা আপনার মতন যদি এরকম করতে চায়, কি করতে হবে বলেন তো? এটার জন্য আসলে সবার আগে জাতমানটা ভালোভাবে চেনা শিখতে হবে, এবং গরু নিজে কালেকশন করতে হবে প্রথম অবস্থায়। তো জাতমান চিনে যদি গরু কালেকশন করেন, তাহলে আমার মনে হয় এটাতে ধীরে ধীরে আপনি সাকসেস হতে পারবেন। আর প্রথমে নিজে কিনতে হবে, এটা এই জন্যই বললাম, কারণ যদি নিজে কিনেন সেক্ষেত্রে যদি ঠকেও যান, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় ছিল। সেটা হচ্ছে প্রথম ধাপ। আরেকটা জিনিস রাখতে হবে যে নিজে ঠকলেও ক্রেতাকে ঠকানো যাবে না। হ্যাঁ, ক্রেতাকে ঠকানো যাবে না, কারণ ব্যবসা আসলে টাকা পয়সা এসব কিছুর উপর না, ব্যবসা যেটা যে কোনো ব্যবসা কথার উপর, কথার যদি দাম থাকে বা কথা ঠিকঠাক থাকে, ওইটা দিয়ে বিজনেস চলে যায়। হ্যাঁ, আমিও তার সাথে একমত যে আপনি ব্যবসা করতে গেলে এই ব্যবসা করেন, নিজে ঠকুন, কিন্তু আপনার ক্রেতাকে ঠকাবেন না। যদি আপনার ক্রেতা ঠকে যায়, তাহলে আপনি কখনো জিততে পারবেন না। যদি নিজে ঠকেন, আপনি এক জায়গায় ঠকছেন, আর এক জায়গায় যে জিতে যাবেন, এবং যে আপনার ঠকায় যাবে সে কিন্তু বারবার আপনার কাছে আসবে, সে আসবে, তার বন্ধু বান্ধব নিয়ে আসবে, সে আরো অনেককে নিয়ে আসবে। এই জন্য আমি বলি ব্যবসা ক্ষেত্রটা এমন যে জানা শোনা বোঝা, পাশাপাশি উনি একটা কথা বলছেন, কমিটমেন্ট, সততা, এইটা কিন্তু ব্যবসার মূলধন। কমিটমেন্ট এবং সততা চিনেন, জানুন, বুঝুন। যদি আপনি এটা মাথায় নেন, ব্যবসা করার আগে আপনি একটু চর্চা করুন, একটু পড়াশোনা করুন, এবং এরকম যারা করছে, এরকম শাহিনুর সহ যারা উচ্চশিক্ষিত ছেলেরা যারা করছে, এদের সাথে ফ্রেন্ডশিপ করুন। এর যেমন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা কিন্তু ওখানে নক করে তার সাথে ফ্রেন্ড হয়ে যান। ফ্রেন্ড হয়ে গেলে তার সাথে কিন্তু ডিসকাস করতে পারবেন, আর ডিসকাসের মাধ্যমে কিন্তু অনেক অসমাপ্ত জিনিসের কিন্তু সমাধান চলে আসে। আমার কথা শেষ। আপনার যদি কিছু বলার থাকে ক্যামেরার দিকে থেকে দর্শকদেরকে বলুন। আমি একটা কথা বলতে চাই, আমাদের থেকে যারা গরু কালেকশন করতে চান আমাদের চ্যানেলে দেখতে পারেন, অথবা এখানেও যদি কোনো গরু পছন্দ হয়, আসা সম্ভব, আমি তো অবশ্যই সাজেস্ট করবো খামারে এসে নেওয়ার। তারপরে যদি আসা সম্ভব না হয়, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ওই গরুটার ছবি দিলে আমরা দাম দর সহ বিস্তারিত জেনে দিতে পারবো। তার পরবর্তীতে যদি গরু পছন্দ হয় এবং আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দিব। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।